আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদের অনুশীলনী 3.1 এর অঙ্কগুলো করে দিব, পর্যায়ক্রমে সবগুলো করে দিব। তো এই অঙ্কগুলো করার জন্য তোমাদের যে সূত্রগুলো জানা দরকার সেই সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি। দেখো এখানে যে বর্গ সংবলিত সূত্রাবলী, এগুলো হলো বর্গের সূত্র। যখন কোনো রাশির বর্গ নির্ণয় করতে বলবে, দুইটা পদ থাকলে সেই রাশির a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রের সাহায্যে করতে হবে। অথবা তিনটা পদ যদি থাকে, যে ধরো তিনটা পদ আছে কোনো রাশিতে, সেটা বর্গ নির্ণয় করতে বললে আমরা এই সূত্র দিয়ে করব। যদি চারটা পদ দেওয়া থাকে, সেই রাশির যে বর্গ বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র দিয়ে করব। ঠিক আছে। এবং অনুসিদ্ধান্ত ওই যে 3.1 এর যে অঙ্কগুলো আছে, এই যে এখানকার তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো করার জন্য আমাদের এইখানকার এই অনুসিদ্ধান্তগুলো দরকার হবে। তো তোমরা ভিডিওটা একটু থামিয়ে সুন্দর করে এই সূত্রগুলো নোট করে নেবে। ঠিক আছে। আমি দেখো সূত্রগুলো তোমাদের সুবিধার্থে এখানে সুন্দর করে সাজিয়ে লিখেছি ধাপ বাই ধাপ। তোমরা এই সূত্রগুলো অবশ্যই নোট করে মুখস্থ করে নেবে। ঠিক আছে। তাহলে এখন আমরা যে অনুশীলনী 3.1 এর অঙ্কগুলো করব। এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো করব। দেখো প্রথম যে অঙ্কটা আছে, এক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক 2a প্লাস 3b আছে। তো এখানে কয়টা পদ আছে বলো তো? দুইটা পদ আছে। এই যে 2a একটা পদ আর 3b একটা পদ। এখন এইটার আমরা বর্গ নির্ণয় করব। তাহলে দেখো এক ক কি আছে, 2a প্লাস 3b এই যে হোল স্কয়ার। তো আমরা সূত্র শিখেছি, কি শিখেছি বলতো? a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্র। এটাকে এই অংশটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র শিখেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাই এইটা সূত্র তোমাদের কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। তার মানে কি, দুইটা পদের উপর যদি বর্গ থাকে, তাহলে এই a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার এটা হবে। এখন এর জায়গায় যদি অন্য কিছু থাকে, সেই অনুসারে ধরে নিলাম এখানে আছে, ধরে নিলাম করিম আরেকজন কার নাম হলো রহিম। ধরো না এটা একটা পদ, এটা একটা পদ, এই যে হোল স্কয়ার হলো। তাহলে এদের আউটপুটটা কি আসবে, যে করিম স্কয়ার প্লাস এই যে, তাহলে এর জায়গায় কি আছে করিম, তাই না? তাহলে এ স্কয়ার, তার মানে কি করিম স্কয়ার প্লাস 2, তাহলে কি আছে এ বি, এ তাহলে এ কোনটা, এর জায়গায় আছে করিম আছে, তাহলে এখানে লিখবো করিম। আর এখানে বি আছে, বির জায়গায় কি আছে রহিম, তারপরে এখানে লিখবো রহিম প্লাস এই যে প্লাস প্লাস বি স্কয়ার, বির জায়গায় কি আছে রহিম, তারপরে কি রহিম, আচ্ছা রহিম স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সেই সূত্র অনুসারে আমরা লিখবো। ঠিক আছে। আসলে তোমাদের আগে সূত্রটা বুঝতে হবে কি বলছে। সূত্র যদি না বুঝো, তাহলে তো অঙ্ক পারবে না। ঠিক আছে। তো দেখো এখানে হলো, এটা মনে করবো a পুরোটাকে, আর এটাকে পুরোটাকে মনে করবো b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে প্রথমে কি আসবে a স্কয়ার, তাহলে এর জায়গায় আছে কি যে 2a, তাহলে 2a এই যে a স্কয়ার প্লাস 2ab, এটা হলো সূত্রে 2a, a কত এখানে, এর জায়গায় আছে 2a। তার এবার কি সূত্র অনুসারে পাই b, বির জায়গায় কত আছে 3b প্লাস আছে প্লাস বি স্কয়ার, বির জায়গায় কত আছে বলো তো 3b এই যে হোল স্কয়ার। আসলে অঙ্ক যদি বলা যায়, অঙ্ক মানে তোমার সূত্রের সাহায্যে তুলনা করে রাখতে হবে। ঠিক আছে। অঙ্ক করতে হলে তোমাকে এই সূত্রের সাহায্যে এটা তুলনা করতে হবে। মনে মনে এটাকে তুমি চিন্তা করতেছো a, এটাকে চিন্তা করতেছো b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, এটা তো জানো এই স্কয়ারটা মানে দুইটার উপর আছে, 2 এর উপর আছে এবং এর উপর আছে, তাই 2 এর উপর স্কয়ার মানে কত তোমরা জানো তো নাকি? 2 এর উপর স্কয়ার মানে 2 গুণন 2, তারপর কত বলো তো 4, আর এর উপর স্কয়ার মানে a স্কয়ার, তার মানে এখান থেকে পাই 4a স্কয়ার।
তার প্লাস প্লাস 2 দিয়ে 4, এগুলো কি করব গুণ করব সংখ্যাগুলো, 2 দিয়ে 4 3 4 12, 12 ab প্লাস এখানে আছে কি 3 স্কয়ার, এটা মানে আছে বি 3 এর উপর স্কয়ার আছে, b এর উপর স্কয়ার আছে, 3 উপর স্কয়ার মানে কত 9, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার, এই যেটা। তার মানে এটার आंसर হলো এটা, আমরা বর্গ করে এইটা পেলাম। এবার দেখো আমরা যদি খটা করি, খ কি বলছে এখানে, বলছে যে x স্কয়ার প্লাস 2 ভাগ y স্কয়ার, এই যে তাহলে বর্গ মানে কি স্কয়ার করে দিতে হবে, তাই না? এখন এটা করব, তাহলে বলো তো এখানে কি, এটাকে চিন্তা হতে পারে a প্লাস এটাকে চিন্তা হতে পারে b, এই পুরোটাকে s স্কয়ারটাকে পুরো করব a, আর 2 ভাগ y স্কয়ারটাকে পুরো করব b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাই a প্লাস b হোল স্কয়ার তো আমরা সূত্র জানি, তাহলে এই যে a প্লাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইভাবে থাকলে আউটপুটটা আসবে এটা, ঠিক আছে? তাহলে মানে আমরা প্রথমে কি পাই, আমি এই সূত্রটা এদিকে লিখে দিলাম তোমাদের বোঝার জন্য, a প্লাস b এই যে হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেই অনুসারে যদি আমরা এটাকে মনে করি a, এটাকে মনে করি যে পুরোটাকে মনে করি b, তাই a প্লাস b হোল স্কয়ার, তাহলে প্রথমে কি আসবে আউটপুট a স্কয়ার, তাহলে a এর জায়গায় আছে s স্কয়ার, তাহলে এই যে a স্কয়ার প্লাস 2a এর জায়গায় কত আছে x স্কয়ার, তার b এর জায়গায় কত আছে 2 ভাগ y স্কয়ার, ঠিক আছে? 2ab প্লাস b স্কয়ার, তো b এর জায়গায় আছে 2 ভাগ y স্কয়ার, তাহলে এই যে b স্কয়ার। তারপরে কি দেখো এটাকে দেখো, এটা যদি আমরা a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? তারপর দেখো x স্কয়ার y স্কয়ারে মানে কি কত হবে বলতো, 2 আর 2 গুণ করলে 4 হয়, তাই না? প্লাস এখানে আছে 2, আবার এখানে আছে 2, তো সংখ্যাগুলো আগে গুণ করে নিতে হবে, তাহলে 2 আর 2 কত হবে 4, এখানে আছে x স্কয়ার আর y স্কয়ারটা আছে নিচে, তার মানে কি এই যে y স্কয়ার নিচে দিলাম, প্লাস আছে প্লাস। এবার দেখো তো এখানে মানে কি, এইটা মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার আছে, এটা y স্কয়ারের উপর স্কয়ার আছে, তাই 2 এর উপর স্কয়ার মানে কত 4, আর এখানে y স্কয়ার আর y স্কয়ারে মানে 2 2 এ 4, তাহলে y টু দি পাওয়ার কত হবে 4। তার মানে এটা স্যার, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? তারপর দেখো আমরা গ করব, গ কি বলছে, গ বলেছে এখানে 4y 5x দেওয়া আছে, 4y 5x, এই যে এটা বর্গ কত হবে, তো এটা দেখো তো মাইনাস আছে, আমরা দ্বিতীয় নম্বর সূত্রে কি শিখছিলাম a - b হোল স্কয়ার, তারপরে কি এটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এই সূত্রের সাহায্যে আমাদের এটা করতে হবে, কারণ এই সূত্রের সাহায্যে এটা মিলে গেছে। দেখো এটাকে যদি আমরা a চিন্তা করি, এটাকে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তার মানে এটা, তার মানে এইভাবে আউটপুটটা পাবো, কি পাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যখন এখানে মাইনাস তখন এখানে জাস্ট মাইনাস, তাছাড়া বাকি সব ওই যে a প্লাস b হোল স্কয়ারের মতো। তাহলে দেখো, তাহলে এটা মনে করব কি a, এটাকে মনে করব b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে প্রথম কি আছে a স্কয়ার, a বলতে এর জায়গায় কি আছে 4y, তাহলে 4y এই যে হোল স্কয়ার মাইনাস 2 সূত্রে 2, তারপর a কি আছে a এর জায়গায় কত আছে 4y ইনটু b এর জায়গায় কত আছে 5x, তারপর কি আছে প্লাস প্লাস b স্কয়ার, b এর জায়গায় কত আছে 5x, তো b স্কয়ার মানে কি এটা এই যে স্কয়ার করে দিলাম, হোল স্কয়ার হয়ে গেল, ঠিক আছে? এইবার দেখো আমি কিছুর আগে বুঝাইছি, এটা মানে কি স্কয়ারটা 4 এর উপর স্কয়ার আছে, 2 y এর উপর স্কয়ার আছে, তো 4 এর উপর স্কয়ার মানে কত 4 গুণ 4 স্কয়ার মানে কি ওটা দুইবার, তাহলে গুণ, তার মানে কি 4 এর উপর স্কয়ার মানে 16, y স্কয়ার মানে y স্কয়ার, তার মাইনাস আছে মাইনাস। এবার আগে সংখ্যাগুলো আগে গুণ করে নেব, তাহলে কত আছে 4 2 8, 5 8 কত 40, এই যে 40, এখানে আছে x এখানে আছে y, তার মানে এগুলো গুণ করলে xy হয়, হ্যাঁ? তার প্লাস প্লাস এটা কি আছে এই স্কয়ারটা 5 এর উপর আছে x এর উপর আছে, তাই 5 এর উপর স্কয়ার মানে কি 25, তাই 25 আর s স্কয়ার এই যে এটা আছে।
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা হলো অ্যান্সার। এবার দেখো আমরা ঘ করব। ঘ কি আছে, ঘটা 5x² - y, এটা হোল স্কয়ার, তাই না? যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে বর্গ, তার মানে এটা কোন সূত্রে পড়ছে বলতো? 2 নম্বর সূত্রে, অর্থাৎ a - b হোল স্কয়ার। এটা যদি a চিন্তা করি, এটা যদি b চিন্তা করি, তার মাইনাস আছে, তার মানে কি a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার তো আমরা জানি যে a - b হোল স্কয়ার কি বলতো? a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এইভাবে থাকলে আউটপুটটা এইভাবে পাবো, তাই না? তাই প্রথমে কি a স্কয়ার, তারপরে a চিন্তা করছি এটা, তাই এটার পরিষ্কার দিব 5x এই যে a স্কয়ার, তারপর কি সূত্রের মাইনাস, তাহলে মাইনাস দেব, তারপর কি পাবো সূত্রের 2, তাহলে 2a এর জায়গায় কি আছে 5x স্কয়ার, তারপর কি সূত্রের b, তাহলে b জায়গায় কত আছে y, তাহলে y, তারপর কি আছে প্লাস প্লাস এই যে b স্কয়ার, b জায়গায় কত আছে y, তাহলে এই যে y স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এইটা স্কয়ার মানে কি 5 এর উপর স্কয়ার আছে এবং s স্কয়ার এর উপর স্কয়ার আছে, তাই 5 এর উপর স্কয়ার মানে কত? তোমরা এদিকে দেখো 5 স্কয়ার মানে 5 গুণন 5, তারপরে কি 5 5 25, তাই না? তারপরে এখানে হবে 25 x স্কয়ার y স্কয়ারে, অর্থাৎ 2 এর 2 গুণ করলে কত হবে 4, তারপরে x টু দি পাওয়ার কত হবে 4, মাইনাস আছে মাইনাস, তারপর দেখো তো এখানে সংখ্যা কি কি আছে 2 আর 5 আছে গুণ অবস্থায়, তাহলে 5 ধরে কত 10 x স্কয়ার y, তাহলে কত x স্কয়ার y প্লাস আছে প্লাস, এদিকে আছে y স্কয়ার, এখানে হবে y স্কয়ার। আশা করি এটা বুঝতে পারতেছো। এটা হবে অ্যান্সার। তারপর দেখো আমরা এই 3 পদের করব উম। উমটা কি আছে? আছে 3b - 5c - 2a, তো এটার কি করতে হবে? বর্গ, সূত্রের সাহায্যে বর্গ, এই যে বর্গ, ঠিক আছে? এখন এটা করব। তাহলে আমরা বর্গের সূত্র, 3 পদে বর্গের সূত্র শিখেছি। সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে, দেখো তো সূত্রটা। আচ্ছা, সূত্রটা 3 পদে বর্গের সূত্র একটু দেখাইনি তোমাদের। এই যে দেখো, এই যে a + b + c হোল স্কয়ার, তার মানে কি প্রথমে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca, তো এখানে a + b + c হোল স্কয়ার ছিল, তাই না? এইজন্য এই জায়গাগুলোতে সবখানে প্লাস আছে। এখন ওই অঙ্কটা করার জন্য দেখো এখানে কি আছে, এগুলোতে কিন্তু মাইনাস আছে। তাহলে কি করব? আমরা একটু সাজিয়ে নিতে পারি ওই সূত্র অ্যাপ্লাই করার জন্য। 3b লিখলাম প্লাস এই মাইনাসটাকে এর ভিতরে ঢুকিয়ে দিলাম 5c প্লাস -2a, এই যে, তারপর কি দিলাম এই যে হোল স্কয়ার, এই যে, তার মানে কি এটা হলো a, এটা হলো কি b, এটা হলো c, তাহলে কি a + b + c হোল স্কয়ার, তার মানে কি হবে বলতো? প্রথমে a স্কয়ার, তো এর জায়গায় কত আছে বলতো? 3b, তারপরে এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্রে কিন্তু সূত্রটা দেখো, আমি সূত্রের দিকে লিখে দিচ্ছি। হ্যাঁ, এই যে a প্লাস b প্লাস c এই যে হোল স্কয়ার, এটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই যেটা। তাহলে প্রথমে আমরা লিখলাম কি a স্কয়ার, এটা তারপর কি আছে প্লাস প্লাস, তারপর b স্কয়ার, b বলতে কত এখানে -5c, b স্কয়ার, তারপর প্লাস আছে প্লাস, তারপর কি c স্কয়ার, c বলতে এখানে -2a, তাহলে c স্কয়ার, তারপর কি প্লাস প্লাস 2ab, তাহলে 2 এর কত আছে? এর জায়গা আছে 3b, b জায়গায় কত আছে? যেহেতু 2ab, b জায়গায় আছে -5c, তাহলে এটুকু হলো। তার প্লাস আছে প্লাস 2bc, তাহলে 2b কত? -5c, bc, c জায়গায় কত আছে? -2a, তাহলে 2bc হলো প্লাস 2ca প্লাস 2ca, c কত আছে? c জায়গায় আছে -2a, 2ca, এই যে a, এই জায়গায় কত? এই জায়গায় আছে এই যে 3b ইনটু 3b, এই যেটা। তাহলে এইভাবে ছিল a + b + c হোল স্কয়ার,
তাহলে আউটপুটটা পাইলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca 2ca। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এটা হিসাব করব। দেখো তো a স্কয়ারটা মানে কি 3 এর উপর স্কয়ার আছে এবং b এর উপর স্কয়ার আছে, তাই না? তাই 3 এর উপর স্কয়ার মানে কত 9, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার। এখানে দেখো এই মাইনাসের পরটা কি আছে, জোড় সংখ্যা আছে। তা মাইনাসের পর জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস হয়ে যায়। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু অবশ্যই তোমরা এটাকে মুখস্থ রাখবে। হ্যাঁ, তাহলে মাইনাসের পাওয়ারটা যেহেতু জোড় সংখ্যা আছে সেটা প্লাস হয়ে যাবে, তারপরে প্লাস প্লাসে প্লাস, ঠিক আছে। 5 এর উপর স্কয়ার মানে কি কত বলো তো 25 সি স্কয়ার সি স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। সরি, তারপর দেখো এখানে প্লাস প্লাস, এ দেখো তো এটা মাইনাসের পাওয়ার আবার জোড় সংখ্যা আছে। 2 মানে কি জোড় সংখ্যা না, তাহলে মাইনাসের পাওয়ারটা জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস হয়ে যায়। 2 এর পর স্কয়ার মানে কত 4, এর পর স্কয়ার মানে a স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। তারপর কি আছে, এই যে এটা এই অংশটা, তো দেখো তো এই যে এই 2 এর সাথে এটা গুণ অবস্থায় আছে, এটাও গুণ অবস্থায় আছে, তার মানে কি এটা পুরো গুণ অবস্থায় আছে। প্লাস মাইনাস কি হবে মাইনাস, তারপর এবার সংখ্যাগুলো গুণ দিব কি 2 গুণ 3, তাহলে 2 গুণ 3 মানে 6, 5 6 কত 30, তাহলে হলো প্লাস মাইনাসে মাইনাস 30, এটা বিসি, এই যে বিসি। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো এবার দেখো তো এটার সাথে এটা কি গুণ অবস্থায় আছে, তাহলে সাইন গুলো গুণ অবস্থায় আছে, মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস। তারপর দেখো তো সংখ্যাগুলো গুণ দিব আগে, তাহলে 5 গুণা 10, 2 কত 20, এটা হলো 20, এটা বি, এটা সি, এটা হলো এ, তার মানে কি এ সি লিখতে পারি বা সি এ, সমস্যা নেই, একই কথা। তারপর দেখো তো এবার এটা গুণ দিব, তাহলে এখানে যেহেতু এটার সাথে এটা গুণ আছে এটা গুণ আছে, তাহলে এটা প্লাস মাইনাসে কি মাইনাস, এই যে 2 2 4, 3 4 কত 12, তাই না? তাহলে এ আর বি, এ বি। আশা করি এটা বুঝতে পারছো। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এই যে এটা। এরপরে আমরা কত করব, এটা হলো তোমাদের উমো হয়েছে, তাই না? এবার আমরা চ করব, চ। তাহলে চটা দেখো, চ দেখো, চ চ কি আছে যে ax মাইনাস by মাইনাস cz, এই যেটা, তাহলে এটা কি হবে হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাও 3 পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই যে আমরা যে উম্ম করলাম ঠিক একইভাবে চটা, তাই না? তাহলে এটা আচ্ছা করে দিচ্ছি। তারপর আচ্ছা দেখো, তার মানে কি এটাকে আগের মতো সাজিয়ে নিব, ax দিয়ে ax, তারপর মাইনাস এটাকে মাইনাসটাকে ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে। প্লাস দিয়ে এখানেও মাইনাসটাকে ভিতরে ঢুকাই দিলাম, তারপরে এই যে হোল স্কয়ার ছিল, এই যে স্কয়ার ছিল স্কয়ার দিয়েছি। তাহলে এটাকে মনে করব a, এটাকে মনে করব b, এটাকে মনে করব c, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তারপরে কি হবে বলো তো a স্কয়ার, তারপরে কি এখানে a বলতে এখানে ax, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, b বলতে এখানে কত আছে মাইনাস by, এই যে b স্কয়ার প্লাস c স্কয়ার, c বলতে এখানে কত মাইনাস cz, তাই না? এই যে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, 2 এর জায়গায় আছে এখানে কত, এখানে এর জায়গায় আছে ax, 2ab, b জায়গায় কত আছে মাইনাস by, 2ab প্লাস 2bc সূত্রের, তাহলে 2b এর জায়গায় কত আছে মাইনাস by, bc, c জায়গায় আছে মাইনাস cz, এ তো প্লাস 2ca, তাহলে 2c, c জায়গায় কত আছে এই যে মাইনাস cz, 2ca এর জায়গায় কত আছে ax, এই যে তো। এখন আমরা এটা কি করব, এই যে দেখো এই স্কয়ারটা মানে কি এর উপর স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে, তাই এর উপর স্কয়ার মানে a স্কয়ার, x এর স্কয়ার মানে x স্কয়ার, তারপর আছে প্লাস প্লাসে প্লাস, যেহেতু মাইনাসের পাওয়ারটা জোড় সংখ্যায় আছে সেটা প্লাস, তার কি b স্কয়ার y স্কয়ার, এটা হলো b স্কয়ার y স্কয়ার প্লাস প্লাস, তার মাইনাসের পাওয়ার জোড় মানে প্লাস, তাই c স্কয়ার z স্কয়ার, c স্কয়ার z স্কয়ার। তারপর দেখো তো এবারে এটা অংশ কাজ করব,
তার মানে কি এখানে আছে এটা গুণ অবস্থায় আছে তাই না, তা প্লাস মাইনাসে মাইনাস, এই যে 2abxy, তার মানে এটা তো গুণ করব, এই যে 2 a আছে b আছে x আছে y, যেহেতু পুরোটাই গুণ, ব্র্যাকেট মানে কি গুণ, ঠিক আছে, তাহলে 2abxy, এটা বোঝা গেছে। তারপর দেখো এই যে এইবার এটা কাজ করব, তাহলে তো এই যে 2 এর সাথে এই অংশ গুণ আছে, এটা অংশ গুণ আছে, তাহলে গুণ করে দেব, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, ঠিক আছে। তারপর 2 আছে বি সি ওয়াই জেড, এই যে 2bcyz, এই যে তো আমরা অবশ্যই ABCD তে যেমন করে পড়ি, প্রথমে A থাকে, তারপর B, তারপর C, একইভাবে সেই ক্রম অনুসারে আমরা এখানে লিখব, ঠিক আছে। তারপর আছে এবার এই অংশ কাজ করব, দেখো তো এই 2 এর সাথে এই অংশ গুণ অবস্থায় আছে, এটাও গুণ অবস্থায় আছে, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, এই যে 2 আছে 2cz আছে, এখানে ax, তারপরে কি হবে প্রথমে a, তারপর c, তারপর x, তারপর z। তো এই অঙ্কটার অ্যান্সার হবে এটা। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এই যে 4 পদের যেটা এটা করব, হ্যাঁ, যদিও ভিডিওটা বড় হচ্ছে তারপর তোমাদের এই অঙ্কগুলো করে দিচ্ছি। তারপর দেখো 4 পদের অঙ্কটা আমরা পরের পৃষ্ঠায় করি। এই যে 6, এই যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এই যে হোল স্কয়ার, তাই না। এটাকে আমরা তাহলে 4 পদের সূত্রের সাহায্যে করব। সূত্রটা কি আমি প্রথমে এদিকে একটু লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমে কি আছে বলো তো, যদি সূত্র লিখি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই যে হোল স্কয়ার, এটা সমান কি পাই, প্রথমে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস 2cd, এই যে এটা আছে, ঠিক আছে। তো এই সূত্রের সাহায্যে আমরা এখন অঙ্কটা করব। আচ্ছা দেখো, তাহলে প্রথমে কি বলতো a স্কয়ার, এ তাহলে এটাকে a চিন্তা করব, এটাকে b চিন্তা করব, একটু সাজিয়ে নেওয়া যায়, তাই না। তাহলে সাজিয়ে নিব কিভাবে, তাহলে 2a প্লাস 3x প্লাস লিখবো মাইনাস 2y, এটাকে ব্র্যাকেটে ঢুকাইলাম, আর এটাকে মাইনাস 5z টাকে ব্র্যাকেটে ঢুকাইলাম, তাহলে এটা এই যে ভিতরে, তাহলে উপরে কি আছে, এই যে হোল স্কয়ার। এখন তাহলে এটাকে মনে করব a, এটাকে মনে করব b, এটা মনে করব c, এটা মনে করব d, তাহলে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস হোল স্কয়ার, তারপরে প্রথমে পাবো a স্কয়ার, তাহলে a জায়গায় কত আছে 2a, তাহলে এই যে 2a লিখে স্কয়ার দেব, তাই না। তাহলে প্লাস প্লাস বি স্কয়ার, বি জায়গায় কত আছে 3x, তাহলে এই যে বি স্কয়ার প্লাস কত আছে সি স্কয়ার, তাহলে সি জায়গায় কত আছে মাইনাস 2y, তাহলে সি স্কয়ার প্লাস কি আছে এরপরে ডি স্কয়ার, ডি জায়গায় আছে মাইনাস 5z, এই যে ডি স্কয়ার, ঠিক আছে। তারপর দেখো তো কি আছে ডি স্কয়ার প্লাস 2ab, প্লাস 2a বলতে এখানে কত আছে 2a, বি বলতে 3x, 2ab গেল, প্লাস আছে প্লাস দিব, তারপর কি আছে 2ac, 2a কত 2a, c কত, এই যে c হলো মাইনাস 2y, এই যে 2ac প্লাস তারপর 2ad, 2a বলতে এখানে 2ad বলতে এই যে এটা মাইনাস 5z, 2ad, এই যে এটা পাইলাম। তারপর কি আছে প্লাস প্লাস এবার 2bc, 2b, b বলতে এই যে এখানে কত আছে 3x, 2bc, c বলতে মাইনাস 2y, এই যে তো
2bc প্লাস আছে প্লাস দিব 2bd তাহলে 2b বলতে এখানে 3xd বলতে এখানে এই যে দেখো -5z 2bd প্লাস 2 তারপর কি আছে c এই যে cd তাহলে c এর জায়গায় কত আছে -2y cd d জায়গায় কত আছে -5z এই যে তো আশা করি এটা বুঝতে পারছো এই যে দেখো এইটা সমান এই যে আমি এটা লিখলাম এটা এই সূত্রটাকে তুলনা করে লিখলাম ঠিক আছে আমি মনে মনে ঠিক করেছি এটা a এটা b এটা c এটা d তার মানে কি a প্লাস b প্লাস c প্লাস d হোল স্কয়ার তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2ad প্লাস 2bd প্লাস 2 সরি bc প্লাস 2bd প্লাস 2cd এই যে এত এখন এটা এখন আমি যেটা করব এই যে এটা হিসাব করব তাই না তো এই নিয়ম অনেক করেছে তাই না এটা মানে স্কয়ারটা a 2 এর উপরে আছে এর উপরে স্কয়ার তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 4 আর a স্কয়ার মানে a স্কয়ার এটা বুঝতে পারছো তার প্লাস প্লাস তারপর কি এটা স্কয়ারটা মানে 3 এর উপর আছে x স্কয়ারের উপর x এর উপর আছে তাহলে 3 প্লাস স্কয়ার মানে 9 হ্যাঁ আর এখানে x স্কয়ার মানে কত x স্কয়ার প্লাস প্লাস আচ্ছা মাইনাসের পাওয়ারটা যেহেতু জোড় সংখ্যা সেটা প্লাস 2 প্লাস স্কয়ার মানে 4 y প্লাস স্কয়ার মানে y স্কয়ার মানে 4y স্কয়ার এটা বুঝতে পারছো প্লাস এটা মাইনাসের পাওয়ারটা যেহেতু জোড় আছে সুতরাং এটা প্লাস 5 স্কয়ার মানে কত 25z স্কয়ার তারপর কত আছে এবার এটা হিসাব করব তার মানে প্লাস প্লাস সংখ্যাগুলো আগে গুণ দিয়ে দিব 2 দিয়ে 4 3 4 12 ax তার মানে কি 12ax তাহলে এটা পাইলাম এবার এটা হিসাব করব আমরা তাই না তাহলে দেখো তো প্লাস মাইনাসে মাইনাস 2 2 4 4 2 8 তাহলে এটা হবে 8ay ঠিক আছে তারপর কি আছে প্লাস তারপর এটা করব তাই না তা প্লাস মাইনাসে মাইনাস এখানে আমরা মাইনাস দিব ঠিক আছে মাইনাস 2 দিয়ে 4 4 5 এ 20 এটা হলো 20 a z আছে z দেব ঠিক আছে a z তারপর আমরা এই যেটা করব এই যে এই অংশটাতে এটা তো গুণ অবস্থায় আছে তো প্লাস মাইনাসে মাইনাস 3 2 গুণ 3 মানে 6 6 দিয়ে কত 12 এটা হলো -12 তারপর এখানে কি আছে xy বুঝা গেছে তারপর আমরা এটা করব তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে সংখ্যাগুলো গুণ দিব আগে তাহলে 3 দ্বারা 6 5 6 30 তারপর 30 xz তারপর এবার এটা হিসাব করব এই যে মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস ঠিক আছে তারপর কি আছে 2 দিয়ে 4 4 5 এ 20 তাহলে 20 a এখানে আছে y এখানে আছে z মানে কি yz এটা হলো আনসার আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো ঠিক আছে এই যে এটা আরেকটা অঙ্ক আছে এখানে এই যে তোমাদের বর্গীয় জ তাহলে বর্গীয় জটা কি আছে এটা করব বর্গীয় জ আছে সরি আচ্ছা 1007 এত বর্গ করব তাই না এত এর বর্গ আমরা এটাকে একটু সূত্রের সাহায্য করব তাহলে সে একটু সাজিয়ে নিতে পারি কি করতে পারি 1000 যোগ 7 দিতে পারি হ্যাঁ তারপর এই যে হোল স্কয়ার ঠিক আছে তারপরে 1000 এর সাথে সাহায্য করলে তো এটাই পাই তাই না যেহেতু সূত্রের সাহায্য করতে হবে সুতরাং একটা সূত্রের ফরম্যাট তৈরি করেছি তার মানে কি এটা বের করব a এটা বের করব b তাহলে a b হোল স্কয়ার তারপরে কি লিখব বলো তো প্রথমে a স্কয়ার a b হোল স্কয়ার তো আমরা অবশ্যই জানি যেহেতু অলরেডি অনেকগুলো এই সূত্রের সাহায্যে অঙ্ক করে ফেলেছি তাহলে a স্কয়ার 2ab b স্কয়ার তাহলে সেই অনুসারে এটা মনে করছি a এটা মনে করছি b তাহলে a b হোল স্কয়ার তারপরে a স্কয়ার প্রথমে a এর জায়গায় কত আছে 1000 তাহলে a স্কয়ার 2 a এর জায়গায় 2a a কত 1000 তার b কত 7 প্লাস b স্কয়ার মানে 7 স্কয়ার আশা করি এটা সুন্দর করে বুঝতে পারছো তাই না তার মানে এই যে এই 1000 পর স্কয়ার মানে কি 1 এর পর স্কয়ার করলে 1 হয় আর এখানে 3টার পর স্কয়ার মানে কি 6টা শূন্য হয় ঠিক আছে এই যে 6টা শূন্য তো প্লাস এখানে এটা 7 দ্বারা কত 14 3টা শূন্য প্লাস 7 স্কয়ার মানে কত 49 7 7 49
তাহলে এখন আমরা এগুলো যোগ দিব। প্রথমে 9 নিলাম, একটা শেষেরটা করে নিচ্ছি। তাহলে দেখো তো এটা পাইলাম 9, তারপর 4 4 4, তারপর কি আছে এখানে 0, এটা 0 0, তারপর এখানে 4, এটা 0 মানে 4, তারপর এখানে আছে কি 1, এখানে 0, তাহলে 1, তারপর এখানে 0 1, এই যে এটা। আশা করি তোমরা এটা আনসার বুঝতে পারছো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? এর পরের ক্লাসটা তোমরা অতি শীঘ্রই পেয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো সুন্দর বুঝতে পারছো। তোমরা যদি কোনোটা বুঝতে না পারো ওইটা 2 বার 3 বার দেখবে, ঠিক আছে? 2-3 বার ওই জায়গাটা দেখবে আর মনোযোগ সহকারে দেখবে, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পর তোমরা সুন্দর করে এই অঙ্কগুলো খাতায় তুলবে, নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? ভিডিওটা কেমন হলো আর কোন জিনিসটা ভালো করে ফোকাস করলে ভালো হবে সেটা তোমরা বলবে, তাহলে আমি সেখান থেকে আরো একটু ভালো করার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।